হামলা হয়, হত্যা হয়, বিভিন্নভাবে তাদের লাঞ্ছনার শিকার হতে হয়, তখনই কিন্তু আসলে প্রশ্ন জাগে আসলে সাংবাদিকদের নিরাপত্তাটা কোথায়? কুপিয়ে হত্যা করা হয়, এটি একটি অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এই সাংবাদিক সমাজ, সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ আপনার জেগে উঠবে, রাস্তায় নেমে আসবে। গণমাধ্যম কর্মীরা জাতির বিবেক, আর সেই বিবেকের উপর যখন হামলা হয় সেটা আসলে এই জাতির উপরেই হামলা করা হয়। আজকে এই গণমাধ্যম কর্মীদের উপর যে হামলা করা হয়েছে এটা আসলে নতুন বিষয় নয়, কারণ বিগত দিনগুলোতে আমরা দেখে আসছি গণমাধ্যম কর্মী যারা কাজ করে, যারা জনগণের কথাগুলো তুলে ধরে এবং অন্যায় অপরাধকে জনসম্মুখে প্রকাশ করে, এর ফলেই কিন্তু একটি দেশ এবং একটি জাতির ভারসাম্য বজায় থাকে। না হলে অপরাধে সয়লাভ হয়ে যেত পুরো দেশ। সেই জায়গা থেকে যারা এই দায়িত্বের কাজটি করে থাকে সেই সকল গণমাধ্যম কর্মীর উপর যখন হামলা হয়, হত্যা হয়, বিভিন্নভাবে তাদের লাঞ্ছনার শিকার হতে হয়, তখনই কিন্তু আসলে প্রশ্ন জাগে আসলে সাংবাদিকদের নিরাপত্তাটা কোথায়। আর এই সাংবাদিকদের নিরাপত্তা যখন নিশ্চিত করা যায় না, তখন কিন্তু আসলে একটি দেশ একটি অগ্রগতির দিকে আগাতে পারে না। কেননা আমরা বিগত দিনগুলোতে দেখেছি যখন অন্যায় জুলুমে পুরো দেশ ছয়লাভ হয়ে থাকে, তখন এই গণমাধ্যম কর্মীরাই সেই চিত্রগুলো তুলে নিয়ে আসে এবং তার ফলেই কিন্তু ২৪-এর গণ অভ্যুত্থান ঘটেছে এবং সেই জায়গাগুলো আসলে গণমাধ্যম কর্মীরাই কিন্তু ফুটিয়ে তোলে। প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে এবং বিক্ষোভ মিছিল করেছে সাংবাদিকরা। আসলে এটি একটি দুঃখজনক ঘটনা যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম এগিয়ে যাবে, কোনো ধরনের অন্যায় অবিচার হবে না, সেখানে আমরা দেখতে পেয়েছি যে একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়, এটি একটি অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ এখন কোথাও নিরাপদে নেই, যার কারণে সাংবাদিকের মতো একজন মানুষকে কুপিয়ে হত্যা করা হয়, তাও জনসম্মুখে। এটি একটি দুঃখজনক ঘটনা এবং আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতার কারণে এমন ঘটনা ঘটছে। আমরা সাংবাদিক সমাজ নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আমরা এর প্রতিবাদ জানিয়েছি এবং আমরা রাষ্ট্রের কাছে ন্যায় বিচার আশা করছি। যে গতকালকে যেই সাংবাদিক আমাদের যে সহকর্মী ভাই তুহিন হত্যাকাণ্ড ঘটেছে, এটা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে মানুষের টনক নড়ে দিয়েছে। এই সাংবাদিককে প্রকাশ্যে দিবালোকে যেভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে, এই সম্পর্কে আমরা ইতিমধ্যেই বিভিন্ন চ্যানেল, বিভিন্ন সাংবাদিকরা বিভিন্ন প্রতিবাদ সভা করেছে, সমাবেশ করেছে। কিছুক্ষণ পূর্বেও আমরা ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা একটি মানববন্ধন এবং সমাবেশ করেছি। এখন এই সমাবেশ, এই তীব্র প্রতিবাদ অব্যাহত থাকবে আমাদের সব সময়। কেননা বিগত সরকারের আমলে আপনার বিভিন্ন সাংবাদিকরা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, গুম হয়েছে, কিন্তু বিগত সরকার কখনো এর বিচার করতে পারেনি। এই ২৪-এর ৫ই আগস্টের পরেও বিভিন্ন সাংবাদিকরা বিভিন্নভাবে এই নির্যাতনের শিকার হচ্ছে, তারপরে হত্যাযজ্ঞ ঘটনা ঘটতেছে। এই যে গতকালকে যে সাংবাদিক আমাদের সহকর্মী ভাই তুহিন হত্যাকাণ্ড ঘটেছে, সরকারকে জানাচ্ছি যে অতি শীঘ্রই যে খুনিদেরকে আপনারা দ্রুত গ্রেফতারের আওতায় এনে আপনারা দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন এবং না হয় এই সাংবাদিক সমাজ, সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ আপনার জেগে উঠবে, রাস্তায় নেমে আসবে। কেননা আপনার সাংবাদিকদেরকে বলা হয় জাতির বিবেক, সমাজের দর্পণ। আর এই দর্পণকে যদি নষ্ট করে দেওয়া হয় তাহলে একটা জাতি বা দেশ টিকে থাকতে পারে না। কারণ এই জাতি বা দেশকে টিকে রাখতে গেলে সাংবাদিকদের ভূমিকা